চলো পার্সেলটা আনবক্সিং এখন করা যায়। এই পার্সেলটা সকালে এসেছিল আমার ভাই, যেহেতু আনতে গেছিলো তখন থেকে বলছে পার্সেলটার মধ্যে কী আছে, পার্সেলটার মধ্যে কী আছে। তো একটু ভালো করে ভিডিও করব, তার কোনো উপায় নেই। তো চলো এখনই পার্সেলটা আনবক্সিং করি, আমিও দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। চলো। আমি আর সত্যি জানি না আর কটা পার্সেল আসা বাকি আছে। আমি কোথা থেকে আর কি কি পার্সেল অর্ডার করেছি আমি সত্যিই জানি না। মনে হয় যখন যেটা মনে হয়েছে অর্ডার করে দিয়েছি। মনে হয় আমি ঘুমিয়ে ঘুমিয়ে অর্ডার করেছিলাম, মানে অর্ডার করার সময় আমি আর হিসাব করিনি যে আমার কাছে আর একটাও টাকা বেঁচে থাকবে না। সত্যি গো, এ মাসে আমি ভাবছি আর কিছু কি পার্সেল আসা বাকি আছে। পার্সেল এলে আমি টাকাগুলো কোথা থেকে এরপরে দেব? আমার ব্যাগ পুরো ফাঁকা হয়ে গেছে গো পার্সেল এসে এসে। তো যাই হোক, এই পার্সেলটা আমি আমার নিজের জন্য অর্ডার করিনি। আমি অর্ডার করেছিলাম আমার মায়ের জন্য, মানে আমার বাড়ির ঠাকুরের জন্য। তো প্রদীপ রাখার জন্য, এটাকে কি বলে আমি জানি না। তো এটা আমি অর্ডার করেছিলাম। তো এর মধ্যে না প্রদীপ রাখা যায়। আর এটা ফার্স্ট টাইম আমি দেখে অর্ডার করে দিয়েছিলাম, তো ক্যান্সেল হয়ে গেছিল। আবার সেকেন্ড টাইম অর্ডার করেছিলাম, পার্সেলটা আসার পর আমার মনে হলো তো কবে কি পার্সেল আসছে তো আমার নিজেরই মানে বুঝতে পারছি না, আমার নিজেরই বোঝার বাইরে হয়ে যাচ্ছে। তো এবার দেখো, এই যে এর মধ্যে না প্রদীপটাকে রাখা যাবে আর এটা ঢাকা দেওয়া যাবে। তার জন্যই এটা আমি নিয়েছি, বিশেষ করে এই ঢাকা আছে বলেই এর জন্য এটা নেওয়া। আমি ভেবেছিলাম এর সঙ্গে হয়তো প্রদীপও দেবে, বাট দেখছি প্রদীপ নেই, শুধু এটা। ওই ভালো করে না দেখে অর্ডার দিলে এইরকমই হয়। আমি শুধু ঢাকা দেওয়া দেখেছি, এর সঙ্গে প্রদীপ দেবে কি দেবে না সেটা আর দেখারও দরকার নেই, পড়ারও দরকার নেই। মোটামুটি অর্ডার করে দিয়েছি। আসার পর এখানে দেখছি প্রদীপটা আর নেই। তো যাই হোক, দেখো এর মধ্যে প্রদীপ রাখা যাবে। তো জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর এর জন্য একদম ছোট্ট একটা প্রদীপ কিনতে হবে, যেটা আবারও কিনে আনতে হবে। এখন মাকে আর বলবো না, কারণ আচ্ছা, এরকম করতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে এরকম। ছোটবেলাতে এরকম কে কে করেছো পেপারে? আমি তো করেছি, আমি এখনো পর্যন্ত করছি, এই দেখো।